ওয়েলকাম টু টেকনো উডার্কস। আজকে আমি দেখাবো জনসন পালিশ আপনারা কি করে করবেন। তো আমি এই দরজাটা আজকে আমি জনসন পালিশ করব। তো আপনারা ফুল ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। তো আপনারা মনোযোগ সহকারে দেখুন, না হলে কেউ বুঝতে পারবেন না। চলুন দেখানো যাক, কেউ কেটে কেটে দেখবেন না। তো আমি এই দরজাটা প্রথমে ভালোভাবে ঘষে নেব। এটা হচ্ছে 80 নম্বর রোল পেপার কাগজ। এই কাগজটা দিয়ে আমি ভালোভাবে ঘষে নেব। তো এটা দিয়ে আপনারা ভালোভাবে প্রথমে ঘষে নেবেন। ঘষে নেওয়ার পরে আপনারা সিলাই অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আপনারা পুডিং করে নেবেন। তো এটা ভালোভাবে আপনারা ঘষে নেবেন। আমি দেখুন কিভাবে আমি ঘষছি, এইভাবে আপনারা ঘষে নেবেন, সুন্দর করে ঘষে নেবেন। দেখুন এটা হচ্ছে 80 নম্বর রোল পেপার। তো আজকে আপনাদের জনসন পালিশ কিভাবে করবেন। জনসন হচ্ছে একটা লেখার। তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন কমেন্টস করে যে জনসনটা কি। জনসন হচ্ছে একটা লেখার, ওটা থিনারের সঙ্গে মিক্স করে ওটা অ্যাপ্লাই করতে হয়। তো আমি এই দরজার ওপরে অ্যাপ্লাই করব, শুধু দেখবেন কত সুন্দর শাইনিং আসবে, পিওর থেকেও সুন্দর গ্লেজ বা গ্লোজ আসবে। তো এটা গালার ওপরে ইউজ করতে হবে। তো যারা যারা আপনারা গালা ইউজ করেন, মানে গালা ব্যবহার করেন, তারা এটা ইউজ করতে পারবেন। তো আমি এই দরজার উপরে জনসন পালিশটা করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, না হলে কেউ বুঝতে পারবেন না, কেউ টেনে টেনে দেখবেন না। তো আমার সিলার মারা কমপ্লিট। আমি এবার পুটিং করে নিলাম, তারপরে আমি 120 নম্বর অর্ডার প্রুফ কাগজ দিয়ে ঘষে নেবো। তো আপনারা সিলার মারবেন। তো সিলারটা কি আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। আর যারা যারা জানেন সিলার কি, তারা তো জানেন। তো আমি সিলারটা মেরে নিলাম, এনসি সিলারটা মেরে নিলাম। মারার পরে আমি এটা 120 নম্বর কাগজ দিয়ে ঘষে নিচ্ছি। তো আপনারা এইভাবে ঘষে নেবেন। আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আমি ভিডিওর মাধ্যমে, আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসি খুব কষ্ট করে। আপনারা ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আরও এরকম ভিডিও নিয়ে আসতে পারি। আর যারা পেন্টের কাজ করে, পালিশের কাজ করে, তাদের জন্য অনেক সুবিধা। তো যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্টস করবেন। এই ভিডিওর যদি কোনো সমস্যায় কমেন্টস করবেন, আমি কমেন্টসের উত্তর দিয়ে দেবো। তো এটা আমি ভালোভাবে ঘষে নেবো। ঘষার পরে আমি গালা চড়াবো। গালাটা কি সেটা আপনাদের এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। আর হচ্ছে আপনাদের স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি, একদম সহজ, পুরো কাঁচের মতো গ্লেজ নিয়ে চলে আসবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, পার্ট টু পার্ট না দেখলে কেউ বুঝতে পারবেন না। তো একটা স্টেপ ভুল হয়ে গেলে আপনারা পুরো সমস্যা হয়ে যাবে। তো আপনারা দেখুন, সিলার মারলাম, সিলার মারার পরে আমি পুডিংটা করলাম, পুডিং করার পরে ঘষে নিচ্ছি। আপনারা প্রথম ঘষে নেবেন, তারপরেই সিলারটা মারবেন। সিলার মারার সঙ্গে সঙ্গে আপনাদের 10 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে। তারপরে আপনারা পুডিং করে নেবেন। পুডিং করার পরেই আপনারা গালা চড়াবেন। তো বেশি গালা মারতে হবে না, অল্প গালা মারলেই যথেষ্ট। তো আমি ভালোভাবে এটা ঘষে নিচ্ছি। তো আপনারা এটা পুরো সুন্দর করে সিলার মারার পরে সুন্দর করে ঘষে নেবেন। তো আমি দেখুন কীভাবে ঘষছি, এইভাবে আপনারা ঘষবেন। তো আমার ঘষা কমপ্লিট। চলো এবার আমি গালা চড়াবো, গালা অ্যাপ্লাই করব। গালাটা অ্যাপ্লাই করছি, দেখুন। চলো দেখানো যাক। এটা হচ্ছে সিম্পল গালা, আমি সিম্পল গালাটা অ্যাপ্লাই করছি। তো আপনারা এইভাবে সুন্দরভাবে সিম্পল গালাটা অ্যাপ্লাই করে দেবেন। আপনারা একদম সহজ। আমি এটা হচ্ছে সেগুন কাঠ, তো আমি এর উপরে অ্যাপ্লাই করে দিচ্ছি। যেহেতু সেগুন কাঠটা খুব ভালো নয়, তো তার উপরে আমি কাঁচের মতো গ্লেজ নিয়ে আসবো, একদম সুন্দর গ্লেজ নিয়ে আসবো জনসন দিয়ে। তো আপনারা দেখতে থাকুন, আপনারা এইভাবেই দেখুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে কী করছি। তো আপনারা এইভাবে গালাটা অ্যাপ্লাই করবেন, চেপে চেপে গালাটা অ্যাপ্লাই করবেন। আপনারা গালাটা অ্যাপ্লাই করবেন 10 থেকে 15 ফুট, গালাটা রোদ্দুরে নিয়ে মারবেন, তাহলে সুন্দর শাইনিং চলে আসবে, একটা ভালো কালার চলে আসবে। তো আমি 10 থেকে 15 ফুট গালা মারার পরে আমার এই কালারটা চলে এসেছে। দেখুন, আপনারা রোদ্দুরে 10 থেকে 15 ফুট গালা মারবেন, ধরে ধরে আপনারা 1 কোট করে মারবেন, আর আপনারা 5 মিনিট করে শুকাতে দেবেন, দেখবেন শুকিয়ে যাবে। তো 1 কোট করে মারবেন, 5 মিনিট করে শুকাতে দেবেন, 5 মিনিট শুকাতে দেবেন, শুকিয়ে যাবে। তাহলে আপনারা 15 কোট গালা মারবেন, গালা মারার পরে এই জায়গায় চলে আসবে। তো দেখুন কত সুন্দর একটা শাইনিং চলে এসছে। তো এর উপরে আমি জনসন অ্যাপ্লাই করব।
তো জনসন অ্যাপ্লাই করার আগে আমি একটা কালার ব্রাউন কালার মারবো, সেটা স্প্রে গান দিয়ে, সেটা আপনাদের দেখাবো। তো মনোযোগ সহকারে দেখুন ভিডিওটা। চলো আমি ব্রাউন কালারটা মেশিনের দ্বারা, এটা হচ্ছে ব্রাউন কালার, আমি মেশিনের দ্বারা স্প্রে করে মারছি যাতে ইউনিক দেখতে লাগে। তো আপনারা সেগুন কাঠ হোক বা যে কোনো কাঠের ওপরে এই যে ব্রাউন কালারটা একদম মারবেন, দেখতে এত সুন্দর লাগবে আপনারা ধারণা করতে পারবেন না। তো ব্রাউন কালারটা আপনারা মারবেন, এটা এখন ইউনিক কালার, এটা এখন চলছে বাজারে। ফার্নিচারের ওপরে এই কালারটা বেস্ট, হেভি সুন্দর লাগে পালিশের ওপরে। আপনারা এই কালারটা মারবেন। তো আমি এটা মেরে দিয়েছি, দেখুন কীভাবে মারছি, দেখুন এইভাবে মারবেন আপনারা, পুরো সহজ সরু করে একদম কানা দিয়ে মারবেন। তো মারার পরেই আমি জনসনটা চাপাবো, জনসনটা আমি অ্যাপ্লাই করবো স্প্রে গান দিয়ে। তো সেটা আপনারা দেখতে থাকুন, মনোযোগ সহকারে দেখতে থাকুন, নাহলে কেউ বুঝতে পারবেন না। আর আমার ভিডিও যারা যারা কমেন্টস করছেন যে জনসনটা কী, সেটা হচ্ছে জনসনটা আপনাদের উদ্দেশ্যে বলছি, এটা হচ্ছে একটা লেকার। তো এটা সব জায়গায় হয়তো পাওয়া যায় না, তো এটা হচ্ছে একটা লেকার। তো আমি এবারে চলো জনসনটা মিক্স করছি কীভাবে আপনাদের দেখায়। এটা হচ্ছে জনসন, দেখুন সেই জনসন, এই সে জনসন। তো এটা হচ্ছে জনসন, যেটাকে আপনাদের ভিডিওর প্রথমেই বলেছি আমি জনসন অ্যাপ্লাই করব। তো এটা হচ্ছে জনসন, এর মধ্যে থিনার দিয়ে দেবো। তো যতটা পরিমাণ আপনারা জনসন নেবেন তার হাফ পরিমাণ থিনার দিতে হবে। যদি আপনারা মনে করেন 1 লিটারে আপনারা 500 থিনার অ্যাপ্লাই দিতেই হবে। তো আমি থিনারটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে A1 থিনার, A1 এশিয়ান প্রিন্ট। তা আপনারা চাইলে যে কোনো থিনার দিতে পারেন। তো আমি এই থিনারটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা মিক্স করে নিচ্ছি, নেওয়ার পরে আমি স্প্রে করব। তো স্প্রেটা সুন্দরভাবে আপনারা করবেন। তো চলো আমি স্প্রেটা করছি, আপনাদের দেখানো যাক। আমি স্প্রে শুরু করে দিলাম, এইভাবে আপনারা সুন্দর করে স্প্রে করবেন। আমি স্প্রেটা দেখুন কীভাবে করছি, এইভাবে করবেন। তো সুন্দর করে স্প্রেটা করবেন আপনারা, দেখুন কত সুন্দরভাবে আমি স্প্রেটা করছি। তো এইভাবে আপনারা স্প্রেটা করবেন, দেখুন কত সুন্দর শাইনিং আসছে। তো এইভাবে আপনারা 2 কোট থেকে 3 কোট মারবেন স্প্রে দিয়ে। তো আপনারা একদম কাঁচের মতো গেলে চলে আসবে। দেখুন, দেখো আমার কমপ্লিট হয়ে গেছে ফিনিশিং। 2 থেকে 3 কোট মারার পরে দেখুন পুরো কাঁচের মতো গেলে লাগছে, পুরো চমকাচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে পালিশটা, জনসন পালিশ। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা পালিশ করবেন। আর আমার ভিডিও যারা যারা নতুন আছেন, যারা চাইছেন যে মানে এরকম ভিডিও আরও শিখতে যারা চাইছেন, তাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসি। আর আপনারা যদি নতুন হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম ভিডিও আরও নিয়ে আসবো, আপনাদের যাতে সুবিধা হয়, যারা মিস্ত্রি আছেন তাদের সুবিধা হয়। তো আপনাদের জন্য কষ্ট করে আমি ভিডিওগুলো নিয়ে আসি, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনারা নতুন হন। তাহলে কি হবে, আমি যে ভিডিওগুলো ছাড়বো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সেগুলো পেয়ে যাবেন। তো আমার ডিসক্রিপশন লিঙ্কে চেক করবেন গালাটা কি আমি গালা অ্যাপ্লাই করলাম প্রথম, তারপর সিলার অ্যাপ্লাই করলাম। সেগুলো আপনারা আমার ডিসক্রিপশনের লিঙ্কে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখানে ক্লিক করলে ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটা কেমন হয়েছে বলবেন কমেন্টস করে, দয়া করে লাইক করবেন, কমেন্টস করবেন। আর যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে তাও কমেন্ট করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে মতামত আপনাদের অবশ্যই কমেন্ট চাই আমি। তো ভিডিওটা যারা যারা দেখছেন তাদের থ্যাংক ইউ। তো ভিডিওটা কেমন হয়েছে জনসন পালিশ বলবেন। এটা হচ্ছে জনসন পালিশ, দেখুন পুরো কাঁচের মতো গেলে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।